Namaskar. Welcome to SNU Reels and you are watching Unscripted. I am your usual host Shoykot Mujumdar from the Department of Journalism and Mass Communication, and like every week, like every episode of Unscripted, I have come with a new subject and with the dimension of that subject. The subject is hospitality and tourism. আমি জানি আজকের দিনে অনেক স্টুডেন্টই হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম নিয়ে আগ্রহী পড়াশোনা করতে এবং এই সাবজেক্ট নিয়ে ক্যারিয়ার গড়ে তোলার ব্যাপারে। সো উই হ্যাভ ডিসাইডেড যে আজকে আমরা এই সাবজেক্টটা নিয়ে একটু কথা বলি, এই সাবজেক্টের কী কী সুযোগ রয়েছে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কীভাবে এই সাবজেক্টটার কোর্সটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উই উইল লিসন টু দ্যাট, অ্যান্ড to listen to that, we are privileged to have with us the Assistant Director of the Department of Hospitality and Tourism, Dr. Rahul Choudhury. Welcome to our show, Rahul Choudhury. So first, আমি যেটা স্টুডেন্টদের বলতে চাইবো, the aspiring students who are interested in making their career in hospitality and tourism, তাদেরকেই বলবো যে আজকে তাদের যে প্রশ্নগুলো মনে থাকছে বা মনে করছি যে প্রশ্নগুলো থাকতে পারে, সেগুলোই আমি ডক্টর চৌধুরীকে জিজ্ঞেস করব এবং সেগুলোর ব্যাপারে একটু জেনে নেব, কারণ অনেক স্টুডেন্টই এই ব্যাপারগুলো সম্পর্কে একটু ডাইলেমায় থাকে। ফার্স্টলি আমি জানতে চাইবো যে আমাদের এখানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো আমরা হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে কন্ডাক্ট করে থাকি, সেই কোর্সগুলো সম্পর্কে যদি একটু বলেন। প্রথমত নমস্কার, আপনার প্রেজেন্টেশনও খুব সুন্দরভাবে আপনি বলেছেন। থ্যাংক ইউ। আমরা ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্রামটা স্টার্ট করেছি এবার। সো এই প্রোগ্রামটাতে এই ভেবেই আমরা শুরুটা করি, বিকজ আমি নিজেও একটা হসপিটালিটি ট্যুরিজম নিয়ে পড়াশোনা করেছি। তো পড়াশোনা চলাকালীনও আমি দেখলাম যে এটা মোরলেস না স্কিল বেসড। এবার আমি যখন মানে বেশিরভাগ স্টুডেন্টসরাই হয়তো প্রথমে ভাবছে যে শেফ হবো, বা আমি ফুড অ্যান্ড বেভারেজ, অনেকগুলো ডিপার্টমেন্টস আছে, হাউসকিপিং, ফ্রন্ট অফিস, কিসে জয়েন করবে। এবার পুরোটাই সব কিছুই স্কিল বেসড। তাকে একটা জায়গাতে হোটেলে বা হসপিটালিটি ইউনিটসে তাকে কাজ করতে হবে লাইভ, সেই ভেবেই আমরা করেছি। কারণ এখনকার দিনে এমপ্লয়ার্সরা চাইছে পুরোটাই যাতে স্টুডেন্টসরা যারা অ্যাসপায়ারিং মানে হোটেলিয়ার্স বা বাডিং হসপিটালিটি প্রফেশনালস, তারা লাইভ কতটা পারফর্ম ভালো করতে পারছে, সেই জন্যই আমরা ওয়ার্ক ইন্টিগ্রেটেড শব্দটাকে ইউজ করে প্রোগ্রামটা লঞ্চ করেছি। এটা 4 বছরের প্রোগ্রাম। তো 4 বছরের স্টুডেন্টসকে আমরা বিবিএ অনার্স হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রিটা দিচ্ছি। রাইট। এই ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্রাম, এই ব্যাপারটা একটু নতুন। আমার মনে হয় যে স্টুডেন্টরা বা তাদের গার্ডিয়ানরা দেখছেন এই অনুষ্ঠানটা, তাদের কাছেও এই ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্রাম ব্যাপারটা একটু নতুন এবং কনসেপ্টটাও নতুন। সেক্ষেত্রে আমার মনে হয় একটা জিনিস আমার বললে একটু স্টুডেন্টদের এবং তাদের গার্ডিয়ানদের কাছে একটু সহজ হবে, যেটা আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি, আর্ন ওয়াইল ইউ লার্ন। মানে যখন আমি শিখছি তখনই আমি উপার্জনও করছি, রাইট? সো এই আর্ন ওয়াইল লার্ন, এই কনসেপ্টটা নিয়েই তো আমাদের এই প্রোগ্রামটা। এটার ব্যাপারে একটু যদি ডিটেলস একটু পুরোটাই দেখুন। মানে মধ্য কথা হলো, একটা স্টুডেন্ট তার নিজের ভবিষ্যৎ শুরু করতে চাইছে, এন্ড অফ দ্য ডে ভবিষ্যৎটা করে ও কী মানে তার রেজাল্টটা কী, তার আউটপুটটা কী। আউটপুটটা এই যে স্টুডেন্টস এন্ড অফ দ্য সেমিস্টার বা এন্ড অফ দ্য ইয়ার 4 বছর একটা প্রোগ্রাম করার পর আমার পকেটে চাকরিটা আছে কি নেই, শেষ কোর্সটা যখন প্রোগ্রামটা আমি শেষ করে ফেলছি, আমাকে 10টা লোক, পাড়ার প্রতিবেশী, বিভিন্ন লোকেরা, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, কোথায় চাকরি পেলি তুই, রাইট, এইটা কথাটা তো আমাকে বলতে হবে, এর উত্তরটাও আমাকে দিতে হবে। প্লাস আমি আমার বা আমার স্বপ্ন বা আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে চেয়েছে যে আমি এই পজিশনে যাই কালকে, বা আমি নিজে চাই যে আমি এটাতে গ্রো করি, আমি এতটা টাকা দিয়ে বা একটা ফিজ, একটা অ্যামাউন্ট অফ ফিজ স্পেন্ড করে একটা এডুকেশনের এত বড় একটা গ্রুপ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মতন জায়গায় আমি পড়াশোনা করে খরচা করে পড়াশোনাটা করলাম, করার পরে এর রেজাল্টটা কী হলো? এই রেজাল্টটা হলো যে এটা চাকরিটাও পাবেই। এটা আমি এরকম কখনোই বলবো না যে 100% আমি চাকরি দেবই, বাট আজ অবধি হসপিটালিটি ট্যুরিজমের হিস্ট্রিতে আমি নিজে কোনো দিন দেখিনি যে কেউ চাকরি পায়নি। তো চাকরির অ্যাসুরেন্স সেটা আছেই, কারণ ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্রামে আমরা স্টুডেন্টসরা যখন যেই হোটেলসে অ্যাসাইন হচ্ছে, ওকে নেক্সট কিছু বছরের জন্য ওনাদের আন্ডার থেকেই ও বেরোচ্ছে, তাহলে ওনারা ওদের স্টুডেন্টকে তাদের এনভায়রনমেন্ট হিসাবেই তৈরি করছে। তাদের কাজের যা মানে যেই দক্ষতা, যা অ্যাট্রিবিউটস আছে, যা জব টেকনিক, সবই হোটেলের লাইফ শিখবে ওরা। ইনিশিয়াল স্টেজটা আমাদের কলেজে করছে, প্রত্যেক এক্সামিনেশন ওদের ইউনিভার্সিটিতেই হবে, বিকজ অ্যাফিলিয়েশন আমাদের কাছেই আছে। পরীক্ষাটা দেওয়ার পর যখন স্টুডেন্টস
স্টাইপেন্ড অ্যামাউন্ট পাচ্ছে, মানে প্রত্যেক সেকেন্ড সেমিস্টার অনওয়ার্ডস যখন ও ট্রেনিংগুলো করছে ও একটা স্টাইপেন্ড পাচ্ছে। সেই স্টাইপেন্ডটা ভ্যারিজ ফ্রম হোটেলস টু হোটেলস। রাইট। এবার সেই স্টাইপেন্ডটা যা অ্যামাউন্ট, ও লাস্টে আপনি যদি একটা ক্যালকুলেশন করবেন দেখবেন প্রোগ্রাম ফিসটা যা আছে সেটা আর যে স্টাইপেন্ড অ্যামাউন্টটা ও পাচ্ছে মোটামুটি ও টাকাটা কামিয়েই নিতে পারলো। তো মোরাললেস একটা এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে আপনি দেখলেন যে হয়তো ভেরি মাইনার অ্যামাউন্ট ও স্পেন্ড করেছে পড়াশোনাটার জন্য, সঙ্গে চাকরির অ্যাসুরেন্সটাও ও পেয়ে গেল। এর থেকে বেশি ভালো একটা প্রোগ্রাম আমি বলবো সারা পৃথিবীতে আর কি হতে পারে। এক্স্যাক্টলি। এবং এখানে একটা বেসিক প্রশ্ন আমার মনে হচ্ছে, যেটা যারা যে স্টুডেন্টরা এবং গার্ডিয়ানরা দেখছেন তাদের মনেও আছে, যে এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দরকার হয় এবং প্রসেসটা এটা যদি একটু বলেন। বেসিক মানে ও যে স্টুডেন্টস মানে ফাইনাল ইয়ারটা যেটা ক্লাস 12টা পাস আউট করে সে আমাদের এখানে যে কোনো স্ট্রিমের স্টুডেন্টসকে আমরা নিতে ইচ্ছুক। ইনফ্যাক্ট আমার যে এক্সিস্টিং ব্যাচ অফ স্টুডেন্টস আছে মানে বেশিরভাগই সায়েন্সের স্টুডেন্টস, তারা এসে কারণ আমাদের নিউট্রিশন অ্যান্ড ফুড হাইজিন, হোটেল ইঞ্জিনিয়ারিং, হসপিটালিটি ট্যুরিজম বা বিভিন্ন রকমের গ্রুমিং সেশনসের উপর আমরা সেশনসগুলোতে স্টুডেন্টকে ফোকাস করি। তো স্টুডেন্টস ফ্রম এনি ফিল্ড ক্যান পার্টিসিপেট, students from any field can come and appear for the interviews. Basic একটা আমরা ইন্টারভিউ নিই, তারপরে যেরকম নর্মাল অ্যাডমিশন প্রসেস দিয়ে সেটাকে আমরা এগোই। একটা এন্ট্রান্স টেস্ট, ছোট্ট একটা এন্ট্রান্স টেস্ট হয় ইউনিভার্সিটিতে, সেই এন্ট্রান্স টেস্টে ভিত্তিতে কোয়ালিফাই করলে উই উইল গো অ্যাহেড উইথ দ্য অ্যাডমিশন প্রসেস। ওকে। আর এই যে এন্ট্রান্স টেস্টের কথা বললেন, এই এন্ট্রান্স টেস্টটা সম্পর্কে যদি একটু স্টুডেন্টদের জানান। এন্ট্রান্স টেস্টটা খুবই বেসিক, মানে ওরকম ভয় পাওয়ার কিছু নেই। ধরুন জেনারেল নলেজ, অ্যাপটিটিউড টেস্ট, ভেরি লাইট ইংলিশ। এই ইংলিশের উপর একটা কথা বলি, অনেকে ভাবে যে ইংরেজি না জানলে, আশা করি এটা নেক্সট আপনার লিস্টে ছিল প্রশ্ন করতে যাচ্ছিলাম। তো ইংরেজি দেখুন, আমি যখন মানে শুরু করি কলেজে, আমি ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াশোনা করেছি, ইংলিশ সেরকম স্ট্রং কখনোই ছিল না। এবার অনেকে যখন হোটেল ম্যানেজমেন্ট পড়তে নিজে ঢুকলাম, তো তখন অনেকে বললো যে ইংলিশ ছাড়া হোটেল ম্যানেজমেন্ট হবেই না। এবার অনেক এরিয়া রিজিয়ন্স আছে যেখান থেকে অনেক ব্যাকওয়ার্ড সেকশনসও আছে, অনেক কিছু আমাদের শহরে যেখান থেকে স্টুডেন্টসরা উঠে এখন আমারই সেই স্টুডেন্টসরা আজকে সব ফ্রান্স বা সুইজারল্যান্ডে সেটেলড। তারা যদি করতে পারে, যে কেউ করতে পারে আমি মনে করি। ইংরেজি দক্ষতা আমাদের দরকার নেই, সিম্পল প্লেন ও যদি হাই হ্যালো বলে ও সেটা শিখেই আসুক। দায়িত্বটা আমার, ও ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে এসছে, ওকে শেখাবার দায়িত্ব আমার। ওর দায়িত্ব নেব আমরা পুরো ইউনিভার্সিটির তরফ থেকে, আমরা ওকে তৈরি করব, আমরা রেডি করে দেবো। যদিও সব কিছু শিখেই আসে তাহলে আর আমাদের কোনো সেখানে রোল থাকছে না, সেই জন্য উইল টেক কেয়ার অফ ইট, দ্যাটস এ গ্যারেন্টি ফ্রম আওয়ার এন্ড। অ্যান্ড এই প্রসঙ্গে আমার আরও দুটো পয়েন্ট মনে হচ্ছে, যেটা যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ শিখে যারা আসছেন, আমি শুধু বাংলার কথা বলছি না, আদার রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড থেকেও আমাদের অনেক স্টুডেন্ট আসেন এসএনইউতে। তো তাদের ক্ষেত্রেও কিন্তু হসপিটালিটির রিজিয়নাল একটা মার্কেটও রয়েছে, এবং সেই মার্কেটটা কিন্তু আপনি ভালো বলতে পারবেন। আমার মনে হয় সেটাও বেশ ওয়াইড স্প্রেড মার্কেট। একদম একদম, এটা খুব ভালো প্রশ্ন। এটা অনেক সময় দেখা যায় কি, স্টুডেন্টসরা যখন চাকরি করছে, এবার অনেক সময় হয় যে ধরুন বিদেশে চাকরি করতে গেল, তারপরে ধরুন এখানেই কোথাও সিটির মধ্যে চাকরি পেলো, এবার সে হয়তো ফেরত চলে যেতে হয় নিজে। ধরুন কোনো একটা ছেলে, আমি যদি ধরি ফর এক্সাম্পল বাংলা, বিহার, উড়িষ্যা এইসব সাইড থেকে, হতেই পারে ও বিহারে কালকে জব করবে, তো অ্যাবসলিউটলি ফাইন, কারণ বিহারেরও যে কুইজিনটা আছে সেই কুইজিনটাও এই পড়াশোনাতেই ও শিখছে। ও কিন্তু কালকে গিয়ে বাড়িতে একটা নিজে এন্টারপ্রেনিউর হতে পারে, ও নিজের একটা বিজনেস, একটা রেস্টুরেন্ট, একটা আউটলেটও খুলে ফেলতে পারে। তো ও ইনফ্যাক্ট ওর নিজের একটা ট্রেনিং, একটা হসপিটালিটি ট্রেনিং ইউনিটও বানিয়ে ফেলতে পারে। তো এই প্রোগ্রামের মাধ্যমে স্টুডেন্টস যে কোনো জায়গাতে গিয়ে নিজের সেট আপও করতে পারছে, নিজের চাকরিও একটা করতে পারছে, ক্রুজ লাইন্সেও জয়েন করতে পারছে, এয়ারলাইন্সেও জয়েন করতে পারছে, ইচ্ছা করলে ব্যাঙ্কিং সেক্টর, হসপিটালস, ইভেন হসপিটালসে আমি নিজেও যখন ইন্ডিয়াতে ফেরত আসি, আমি প্রথম একটা পাই অর্গানাইজেশনে, আমি সেটা নামটা এই মুহূর্তে বলতে পারছি না, সেটা একটা হসপিটালে, আর এটা একটা ভেরি গুড পজিশন। তারপর দেন অ্যান্ড দেয়ার আই থট অফ কে অ্যাকাডেমিক্সে আমার খুব নিজের ইচ্ছে ছিল, সেই জন্য আমি সেটা জয়েন করেছি। কেন আমি এই প্রসঙ্গটা তুললাম, বিকজ আপনার এই লাইনটাতে আবার অ্যাকাডেমিক্সেরও একটা আপনার এরিয়া চলে এলো, তাহলে আপনি অ্যাকাডেমিক্সেও রইলেন, আপনি মাস্টার্সে কমপ্লিট করে নিলেন, তারপরে আপনি পিএইচডি কমপ্লিট করে নিন, সো ইউ আর এ ফুল টাইম অ্যাকাডেমিশিয়ান দেন। এক্স্যাক্টলি। এবং এই আপনার কথার মধ্যে আপনি বললেন যে ক্রুজ বা এয়ারলাইন্সের কথা, এটা আমার মনে হয় যে অনেক স্টুডেন্ট বা তাদের প্যারেন্টসের এই পারসেপশনটা হয়তো সবসময় থাকে না। তারা ভাবছেন যে শুধু হসপিটালিটি ইন্ডাস্ট্রি ডাজ মিনস অনলি হোটেলস, সেটা সম্ভবত নয়, তার বাইরেও অনেক জায়গা রয়েছে। আপনি একদম ঠিক পয়েন্ট করেছেন।
এটা একটা অনেকের ভুল ধারণা যে হোটেল ম্যানেজমেন্ট পড়লেই আমি শুধু শেফ হতে পারবো, এটা কিন্তু অ্যাকচুয়ালি না। এটা যারা যারা দর্শকরা আপনারা শুনছেন, স্টুডেন্টস, পেরেন্টস, এটা আপনাদের খুব ভালোভাবে এই টপিকটা আপনারা একটু যদি খুব ভালোভাবে শোনেন খুব ভালো হয়, সেটা আমাদের সমাজের জন্য বা হসপিটালিটি ফোরামকে আরও ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য। আমি নিজে ক্রুজে ছিলাম 4.5 বছর, ঠিক আছে, আমি নর্থ আমেরিকাতে পোস্টেড ছিলাম। তো সেখান থেকে যখন আমি মানে ক্রুজ লাইনে জয়েন করি, পুরো একটা আলাদা পৃথিবী। এবার হোটেল ম্যানেজমেন্টের বেশিরভাগ যারা হোটেল ম্যানেজমেন্ট পড়ছে তারাই কিন্তু ওই ক্রুজে জয়েন করছে। এটার একটা পার্টি হলো যে আপনার কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়ার মধ্যে হসপিটালিটি রিলেটেড সাবজেক্টস ম্যানেজমেন্ট আপনাকে পাস করে যেতে হবে। তারপর বিভিন্ন মেডিকেল প্রসেস, মেডিকেল স্টেপস অ্যান্ড অল, তারপরে কিছু STCW ট্রেনিং হয়, সেগুলো আমরা দেখিয়ে দেবো। আমাদের সময় আমাকে বলার সেরকম করে কেউ ছিল না। এখন যারা আমাদের এখানে পড়তে এসেছে এত বছর ধরে যা এসছে, প্রচুর স্টুডেন্টস আমরা প্লেস করেছি। ক্রুজে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স লাগে, চাকরি পাওয়ার পর 1 বছর চাকরি করলো ইন্ডিয়াতে বা যে কোনো জায়গায়, তারপরেও অ্যাপ্লাই করলো। চাকরি না করেও এখন অনেক সময় ফ্রেশার্সদের নিয়ে নিচ্ছে। সেটাতে কিছু দেখুন, সব কিছুরই একটা এক্সপিরিয়েন্স থাকলে বেনিফিট, কারণ একটা হেভি লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, সারা পৃথিবী ঘুরছে, তার ইটস এ কমপ্লিট ফ্রি অফ কস্ট, কোনো তার নিজের পকেট থেকে কোনো খরচা নেই, দেশ বিদেশ সারা দুনিয়া ঘুরলো, অনেকটা টাকা কামাচ্ছে। টাকা ইন দ্য সেন্স, ফর এক্সাম্পল একটা বড় পজিশনের কেউ যদি এখানে মিনিমাম ধরো না, ফর এক্সাম্পল 3 লাখ 4 লাখ টাকা কামায়, ওখানে কিন্তু 3 লাখ 4 লাখ পার মান্থ, ইটস নট আ বিগ ডিল। ওটা হেসে গেলে আপনি কামিয়ে নিতে পারবেন, প্লাস আপনার প্রচুর টিপস আছে। তো হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ট্যুরিজম আপনি যদি পড়ে আপনার এতগুলো এরিয়া খুলে যাচ্ছে, সারা দেশ বিদেশে যাওয়ার সুযোগ প্রচুর। আমি তো বলি যে হোটেল ম্যানেজমেন্ট পড়ে যদি বিদেশে না যেতে পারো, তাহলে আর ওটা সাকসেসফুল হলো না আমার মতে। এক্স্যাক্টলি। আর দু একটা বেসিক প্রশ্ন আমার মনে আসছে, যেটা আমার মনে হয় অনেক স্টুডেন্ট জানতে চাইবেন, যেটা আপনি প্রথমে বলেছেন, তবু আরেকবার রিপিট করি, যে স্টুডেন্টরা যারা এখানে পড়তে আমাদের SNU-তে সব সাবজেক্টেই আমরা যেমন সমস্ত ডিপার্টমেন্ট থেকে ইন্টার্নশিপ বা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, হসপিটালিটি ম্যানেজমেন্টেতেও অবশ্যই করা দরকার, সেটা হবেই। এবং এই ট্রেনিংয়ের সময় উইল দে গেট এনি স্টাইপেন্ড, এই প্রশ্নটা আমার মনে হয় অনেক প্যারেন্টস এবং স্টুডেন্টের মনে আছে, যে তারা যে অন্টারপ্রেনারশিপ হয়তো পরে করবেন, কিন্তু যখন তারা যাচ্ছেন একজন ইন্টার্ন হিসেবে বা ট্রেনি হিসেবে, উইল দে গেট এনি স্টাইপেন্ড? একদম, ফার্স্ট সেমিস্টারের পর থেকে ওরা যখন ইন্টার্নশিপে যাচ্ছে, কোর্সের এন্ড পর্যন্ত সেই হোটেলেই ওরা স্টাইপেন্ড পাচ্ছে। স্টাইপেন্ড ইজ এ গুড অ্যামাউন্ট হুইচ ভ্যারিজ ফ্রম হোটেলস টু হোটেলস। কিছু হোটেলস যেমন ফর এক্সাম্পল আপনি ধরুন কালকে তাজ এক রকমের দিচ্ছে, ওভারওয়াইজ এক রকমের দিচ্ছে, ITC এক রকমের দেবে, PLS ইন এক রকমের দেবে। আমাদের সঙ্গে যাদের এই মুহূর্তে চুক্তি আমরা করেছি, MOU সূত্রে টাই আপ করেছি, সেই টাই আপের সূত্রে যতজন হোটেলস আছে প্রত্যেকজন এই ইন্ডাস্ট্রির একটা বেসিক পার্টি হলো স্টাইপেন্ড। আমি নিজে যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেছিলাম আমরাও স্টাইপেন্ড পেয়েছি। এখন সেই স্টাইপেন্ডটা 15-20 বছর আগে যে অ্যামাউন্টটা ছিল সেটা এখন তার ডাবল হয়ে গেছে। স্টাইপেন্ডটা পেলে স্টুডেন্টও মোটিভেশন একটা পেলো, সে একটা যে ট্রেনিং করছে সেটার সে একটা রেসপন্স পাচ্ছে ভালো, তার মোরাল বাড়ছে, বা সে একটা ফিল করছে যে আই এম গেটিং সামথিং ফর ইট। দ্যাট ইজ দ্য রিজন এই প্রোগ্রামটার লাইনের শেষে আমরা যেখানে যে কোনো জায়গায় দেখবেন ক্যাপশন দিই, অনেক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মসে দেখবেন আর্ন অ্যান্ড লার্ন স্কিম, এই কারণটার জন্যই আমরা দিয়েছি। তো কোর্সের এন্ড পর্যন্ত ও কিন্তু স্টাইপেন্ড পাচ্ছে। প্লাস এর মধ্যে একটা খুব ম্যাজিক্যাল জিনিস আছে, স্টাইপেন্ডটা কিন্তু আবার প্রত্যেক ধাপে বাড়ছে। ও যখন ইনিশিয়াল একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হিসাবে জয়েন করছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হিসাবে, সেখানে একটা অ্যামাউন্ট। এবার ও যখন নেক্সট একটা অনজব ট্রেনিংয়ে যাচ্ছে বেসিকে, সেটা আবার একটা অ্যামাউন্ট, সেটা হুইচ ইজ অ্যাগেন ইট ইজ রাইজিং অন দ্য টপ। ফাইনাল যখন ইয়ারে গিয়ে অ্যাডভান্সড অন দ্য জব ট্রেনিং করছে, তখন কিন্তু আবার ইটস দ্য অ্যামাউন্ট রাইজেস আপ টু আ গুড লেভেল। তো কোনো প্রোগ্রামে আমি বলবো যে হোটেল ম্যানেজমেন্ট ছাড়া এরকম স্টাইপেন্ডের যে কনসেপ্টটা, যে স্টুডেন্ট পড়াশোনা করতে করতে একটা অ্যামাউন্টও গেইন করছে, সেটা অ্যামাউন্ট বড় হোক ছোট হোক, হোয়াট এভার ইট ইজ, সামথিং ইট ইজ কামিং টু হিজ অর হার হাউস, অ্যান্ড ইটস এ কাইন্ড অফ পকেট মানি হিসেবে স্টুডেন্ট সেটা যে কোনো কাজে বা নিজের ফিজের হিসাবেও ইউজ করতে পারে। অ্যান্ড ফিজটা ভীষণই নমিনাল আমাদের এখানে। এই আর্ন হোয়াইল লার্ন এই কনসেপ্টটাই তো তাই। এবার আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে এসে গেছি। আরেকটা প্রশ্ন আমার মনে হয় যে অনেক স্টুডেন্টের মনে থাকতে পারে, যে বহু স্টুডেন্ট আছেন আমাদের সব ডিপার্টমেন্টেই আছেন যারা কলকাতা বেসড নন,
বাইরে থেকে আসছেন বা সাবার্বস থেকে আসছেন, তাদের আমি জাস্ট পার্সোনালি একজনের সঙ্গে কথা বলছিলাম, তার কাছে তার মনে হয়েছে যে কলকাতায় না থাকলে বোধহয় এই ইন্ডাস্ট্রিতে কাজ করা অসুবিধে। আমার মনে হয় এটাও বোধহয় একটা রং পারসেপশন। এটাও একটা মানে হয়তো মিসকমিউনিকেশন বা কোনো সূত্রে একটা ভুল ইনফরমেশন পাস করা। হোটেলস যত আছে বা আমরা যাদের সঙ্গে টাই আপ করেছি, প্রচুর হোটেলস এরকম আছে যারা প্যান ইন্ডিয়া বেসে, যাদের নিয়ার অ্যাবাউট 100-150 হোটেলস অ্যাক্রস ইন্ডিয়া। আমরা চাই যে স্টুডেন্টস বাইরে থেকে আসুক, তাহলে ও কিন্তু ফার্স্ট আমাদের এখানে ইনিশিয়াল টাইমটা কলেজে পড়ে ও কিন্তু বাকিটা ইচ্ছা করলেও এখান থেকে নিজের বাড়ি চলে গিয়ে সেই জায়গা থেকেই সেই হোটেলে, লোকাল হোটেলে সে ট্রেনিং করতে পারছে, যেটা আমাদের সঙ্গে এমওইউর আন্ডারে করা আছে অলরেডি। তো সেই জন্য স্টুডেন্টসরা যদি তোমরা ভেবে থাকো যে আমি ধরো ফর এক্সাম্পল তুমি পুরীও বলবো আমি, বা দীঘা, পুরী, আমাদের কিছু টাই আপ সেরকমও করা আছে যাদের ওখানেও কোলাবোরেশন করা আছে সেই হোটেলসের সঙ্গে। তোমরা এখানে সেটা এখানে এসে কিছুটা টাইম আমাদের সঙ্গে কাটালে আমরা তোমাদের যখন রেডি যেরকম করার করে দিয়ে দেন ইউ স্টার্ট উইথ দ্য প্রসেস উইচ ইজ ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্রামে। তোমরা একদম হোটেলসে একদম লাইভ ট্রেনিং করছো, বাড়িতেও থাকলে তো তুমি বাড়ি থেকে উঠে ট্রেনিংয়েও যাচ্ছ, আবার ট্রেনিং শেষ হলে তুমি বাড়িতেও ফেরত আসছো। তোমাকে আলাদা করে কলকাতায় যে একটা থাকার জায়গা বা সেখানকার রেসিডেন্সিয়াল খরচা সেটা না করলে হবে, বাট পুরোটাই যেই হোটেলসের সঙ্গে হস্টেল ফেসিলিটিসও আমাদের এখানে আছে, স্টুডেন্টস যদি চায় হস্টেলেও থাকতে পারে। আমরা পুরো একটা কম্প্যাক্ট একটা সেটআপ রেডি করে দিয়েছি। এবার স্টুডেন্টসদের আমরা চাই যে স্টুডেন্টসরা আসুক, ফেসিলিটিগুলো ইউজ করুক, হাউ দে ইউটিলাইজ দ্যাট, একদম পুরো জিনিসটা দেখুক। পুরো ইন্ডাস্ট্রিটাই তোমাদের হাতে, যেই সুযোগটা আমি বা আমাদের যুগে যারা ছিল তা আমরা পাইনি, সেটা আমরা তোমাদের জন্য পুরো প্ল্যাটার্স টু প্লেট সার্ভিস আমরা আজকে তোমাদেরকে দিয়ে দিয়েছি। বিফোর উই এন্ড দ্য প্রোগ্রাম, আমি ডক্টর চৌধুরীকে বলবো যে অ্যাসপায়ারিং স্টুডেন্টস যারা, তাদের জন্য একটা ওভারঅল যদি একটা টিপস কিছু দেওয়া যায়। আমি একটাই ক্যাপশন অ্যান্ড লাইন বলবো, you come to us, we will take care of you, not to be worried at all. And this is such a industry যেখানে চাকরির অভাব তোমাকে আমি এটা 100% বলে দিতে পারি যে কোনো দিন হবে না। মেডিসিন, হসপিটালিটি সেক্টর, ফুড রিলেটেড সেক্টর, এগুলো কখনোই বন্ধ হয়নি আর কখনো বন্ধ হবেও না। তুমি যখনই আসবে আমরা তোমাদের জন্য ওপেন ডোরসে তোমাদেরকে আমরা উই উইল গ্রিট ইউ অ্যান্ড উই উইল সেট আপ ইউর ক্যারিয়ার। চাকরি নিয়ে কখনো চিন্তা আমার মনে হয় করা উচিত না, অ্যাটলিস্ট হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ফিল্ডে। আই সাপোজ যে স্টুডেন্টরা আমাদের আজকে স্টুডেন্টস, অ্যাসপায়ারিং স্টুডেন্টস এবং প্যারেন্টস যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, ডক্টর চৌধুরীর কাছ থেকে এই ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেলেন আমাদের সাবজেক্ট নিয়ে, এবং এই সাবজেক্ট সম্পর্কে যা যা কোয়ারি ছিল মোটামুটি অন ইয়োর বিহাফ আই হ্যাভ আস্কড ডক্টর চৌধুরী, সো অল দ্য কোয়ারিজ আই সাপোজ হ্যাজ বিন মেট. So thank you Dr. Chaudhary for being with us. Thank you so much. আমি একটা জাস্ট লাস্ট একটা লাইন বলবো আমাদের স্টুডেন্টস আর পেরেন্টসদের জন্য যারা চাইছে এই লাইনে আসতে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট নট টু গেট আ জব ইন দিস ইন্ডাস্ট্রি। মানে তোমাকে কষ্ট করতে হবে চাকরি না পেতে গেলে, তার মানে চাকরি পাওয়াটা এমন কিছু ব্যাপার না। সো তুমি এলে আমরা উই উইল টেক কেয়ার অফ ইউ, জাস্ট কাম টু আস. You will be rest assured with the last sentence what Dr. Chaudhary have said. আমার মনে হয় যে এটা বলেছেন সেটাতে নিশ্চিন্ত হওয়া উচিত। সো থ্যাংক ইউ সো মাচ ডক্টর চৌধুরী। আমরা আজকের মতো আনস্ক্রিপ্টেড এখানেই শেষ করব, বাট উই উইল কাম ব্যাক উইথ অ্যানাদার এপিসোড অফ আনস্ক্রিপ্টেড any days of the week with another subject as we come back every day. Keep watching SNU Reels, keep watching Unscripted. Namaskar. Thank you.